রিসেন্টলি আমরা বন্ধুরা সবাই মিলে একদিনের ট্যুরে ঘুরে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ডের সুপ্তধারা ঝর্ণা আর সহস্রধারা ঝর্ণা, সবশেষে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। আমাদের যাত্রা শুরু হয় আমাদের এলাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রাত 11টায়। এবারে আমাদের ট্যুরের যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ সময়টা জুড়েই ছিল বৃষ্টি। মধ্যরাত্রে চায়ের দোকানে বিরতিতে আমরা গাড়ি থামিয়ে একটি চায়ের দোকানে নাস্তা করে নিই। তখনও হচ্ছিল প্রচুর বৃষ্টি। আর প্রত্যেক ট্যুরের মতো এবার আমার বন্ধু সানি সম্পূর্ণ ট্যুর জুড়েই ছিল খাওয়ায় ব্যস্ত। নাস্তা শেষে আবার আমাদের যাত্রা শুরু। সকাল 6:30 নাগাদ আমরা পৌঁছে যাই বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কে। এখানে সকালবেলা একটি হোটেলে সকালের নাস্তাটা সেরে নেই। তারপর মেন গেট থেকে 50 টাকা দিয়ে টিকিট কিনে আমরা রওনা দিই প্রথমে সহস্রধারা ঝর্ণার উদ্দেশ্যে। পাহাড়ি ঢালু কাঁচা রাস্তা বেয়ে উপরে ওঠার পর সিঁড়ি বেয়ে নিচে নামতে হয় 360 ফিট। তারপর দেখা মেলে সহস্রধারা ঝর্ণার। সম্পূর্ণ রাস্তা জুড়ে ছিল ধীরে ধীরে বৃষ্টি, যার কারণে পথের ক্লান্তি অনেকটাই কমে গিয়েছিল আমাদের। আমরা খুব সকালবেলায় আসায় ঝর্ণার লোক থাকে কম। আমরা বন্ধুরা সবাই মিলে মন খুলে আনন্দ করি আর অনেক ছবি তুলি। সকাল 10:30 পর্যন্ত সহস্রধারা ঝর্ণায় আনন্দ করার পর গোসল টোসল ভিজে একাকার সহস্রধারা ঝর্ণা থেকে বের হয়ে রওনা হই সুপ্তধারা ঝর্ণার উদ্দেশ্যে। সুপ্তধারা ঝর্ণায় যেতে আবার আমাদের সিঁড়ি বেয়ে নিচে নামতে হয় 300 ফিট গভীরে। তারপর বেশ খানিকটা পথ যেতে হয় কাদামাখা পাহাড়ের রাস্তা ধরে গিরিধারা পেরিয়ে। আমরা যখন সুপ্তধারায় পৌঁছাই তখন প্রচুর ঝড় শুরু হয়। সুপ্তধারা ঝর্ণা আকারে যেমন ছিল বিশাল, তেমনই ছিল ভয়ঙ্কর। প্রচণ্ড ঝড়ের কারণে আমরা সুপ্তধারায় ঝর্ণায় বেশি সময় কাটাতে পারিনি আর তেমন কোনো ছবি বা ভিডিও নিতে পারিনি। বেলা প্রায় 2টা নাগাদ আমরা সুপ্তধারা ঝর্ণা থেকে বের হয়ে রওনা হই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। রাস্তায় দুপুরের খাবারটাও সেরে নেই। তারপর পৌঁছাই সমুদ্র সৈকতে। পরন্ত বিকেলে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের উপচে পড়া ঢেউ আর হু হু করা বাতাসে বন্ধুরা সবাই মিলে আড্ডা দিয়ে সূর্যাস্ত দেখে সন্ধ্যাবেলা আবারও রওনা হই বাড়ির উদ্দেশ্যে। আমাদের এবারের এই যাত্রায় ছিল বৃষ্টি, ছিল পাহাড়, ছিল ঝর্ণা, সব মিলিয়ে সম্পূর্ণ ট্যুরটাই ছিল রোমাঞ্চকর। খুব আনন্দ আর হাসি খুশি, আর বন্ধুরা থাকলে তো এমনিতেই মন ভালো থাকে। সব কিছুর মধ্যে দিয়ে খুব ভালো কেটে গেল আমাদের এবারের ভ্রমণ। ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ভ্রমণের গল্প নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।